নাম কি বলেন? আবুল সরকার। সে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে নিয়ে অকট্ট ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। নাউযুবিল্লাহ। দুপুরে ভাত খাওয়ার পরে বলিয়েন। আবুল সরকার আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে নিয়ে এমন কুরুচিপূর্ণ শব্দগুলো বলেছেন যেটা আপাতত আপনি আমি আমাদের জবানে যেটা উচ্চারণ করা কিনা সম্ভব। এরকম জঘন্যতম আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, এরকম শব্দগুলো উচ্চারণ করেছেন। এবং বাউল সম্প্রদায়ের মধ্যে আরেকজন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনের মধ্যে যে সমস্ত সূরাগুলো রয়েছে, সূরা নাস একটা সূরা রয়েছে, এই সূরা নাসকে নিয়ে কটূক্তি করে সে বলছে কোরআনের মধ্যে যে সূরা নাসের ভিতরে এতবার আছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এতবার যে নাসের কথা বলছে, এর দ্বারা উদ্দেশ্য কি জানো? এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা নাসানাসি করো। আরেকটা আসতে বলেন, নাউযুবিল্লাহ। আরেকটা আসতে বলেন। বাউল সরকার, আবুল সরকার, বাউল নামের ফাউল, এই নাস্তিক আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন, যার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। কি করা হয়েছে বলেন? গ্রেফতার করা হয়েছে। আল্লাহকে গালি দিয়েছে। আবুল সরকার কি দিয়েছে? আল্লাহকে গালি দিয়েছে। সুতরাং আমরা বলে দিতে চাই স্পষ্ট ভাষায়, আবুল সরকার যে ভাষায় কটূক্তি করেছে, আবু বকরের মতো নরম মানুষ যেরকম গরম হয়ে গেছে, আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, তাকেও যদি মুক্তি দেওয়া হয়, বাংলাদেশের 15 কোটি মুসলমান বাউলদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে শেষ করার জন্য জেগে উঠবে। ঠিক কিনা জোরে বলেন? আবু বকর নরম মেজাজের মানুষ যদি গরম হতে পারে, আপনি আমি আল্লাহর ইজ্জত রক্ষার্থে আমরা গরম হতে পারবো না? আমরা প্রতিবাদ করতে পারবো না? অনেককে দেখা যায় ফের এটাকে সমর্থনও করতেছে। অনেককে দেখা যায় কি করতেছে? ফতুয়া শোনেন। এক নম্বর হলো আবুল সরকারের ঈমান শেষ। এক নম্বর আবুল সরকারের কি শেষ? ঈমান শেষ। তার ইসলামী বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হলো তাকে ফাঁসি দিতে হবে। কি দিতে হবে বলেন? ফাঁসি দিতে হবে। তাকে গ্রেফতার করেছে। তাকে কি করা হয়েছে? গ্রেফতার করার পরে আমরা বিভিন্ন অঙ্গনের কিছু স্বার্থপর মানুষদেরকে দেখতেছি যেটা আবুল সরকারকে সমর্থন করে, আল্লাহকে গালি দেওয়ার পরে তার পক্ষ নিয়ে কথা বলতেছে। যেই সমস্ত ব্যক্তিরা তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে, তাদেরও সবগুলোর ঈমান চলে গেছে। ঠিক ছিল জোরে বলেন? একটারও কিনা ঈমান, একটারও কিনা জোরে বলেন? ঈমান নাই। সুতরাং মেহেরবানি করে যারা তাদের পক্ষে কথা বলতে চান, মেহেরবানি করে একটু চিন্তা ফিকির করে কথা বলিয়ে। যারা এগুলোকে সমর্থন করে, যারা তাদের পক্ষে কথা বলে, তার মুক্তির ব্যাপারে যারা কথা বলবে, তার মুক্তির ব্যাপারে যে সমর্থন করবে, তার মুক্তির ব্যাপারে যে চুপ থাকবে, তার মুক্তি হোক, যারা এটা সমর্থন করবে, আল্লাহর কসম করে বলি একটার ঈমান থাকবে না, সবগুলো বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা ধরে বলেন? বর্তমান জামানায় যে সমস্ত বাউলগুলো আছে, তাদের কর্মকাণ্ডগুলো দেখবেন যেগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী, আপত্তিকর। কি কর? আপত্তিকর। আপনাদের আশেপাশে অনেকের আছে, দেখবেন এত বড় বড় চুল, নারী পুরুষ এক জায়গায় নিয়ে নাচানাচি করে আর গান গায় রাত্রি। এই শীতকাল চলে আসছে, অন্য সময়ের তুলনায় এই সময় তাদের অনুষ্ঠানটা বেশি হবে। কি হবে? বেশি হবে। এই জন্য মেহেরবানি করে আমরা এটাকে সমর্থন করব। জোরে বলেন, সমর্থন করব? কোনোবার সমর্থন করা যাবে? সমর্থন করা যাবে? সমর্থন করব না ইনশাআল্লাহ। সমর্থন করা যাবে না, তাদের মুক্তিও চাওয়া যাবে না। আমরা এটাই চাই, বাউল সরকারকে মুক্তি না দিয়ে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। ঠিক কিনা যারা বলেন?